জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত ও পাকিস্তানের। এরপরেই জানাবো হঠকারী যুদ্ধে জড়িয়ে বিপর্যয়ে ভারত, 4 দিনের সংঘাতে নাজেহাল অবস্থা নরেন্দ্র মোদীর। এরপরেই থাকবে উত্তেজনা চরমে, পাকিস্তানের পক্ষে কড়া বার্তা দিল এরদোয়ান। এবার পাকিস্তানকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তার ঘোষণা। জানাবো ভয়ঙ্কর গোয়েন্দা তথ্যে যুদ্ধ বন্ধে হঠাৎ তৎপর হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো এবার ভারতের আরো 15 শহরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি পাকিস্তানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ, ভারত ও পাকিস্তানের যুদ্ধের সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত ও পাকিস্তানের। ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে তা গত কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তান বারবার লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গভীর রাতে দিল্লিতে এক জরুরি সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন। ভারত এই যুদ্ধবিরতির লঙ্ঘনকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং ভারতীয় সেনারা এর যথাচিত জবাব দিচ্ছে বলেও জানান তিনি। এই যুদ্ধবিরতির লঙ্ঘনকে খুব গুরুত্বের সঙ্গে নিয়ে এবং ভারতীয় সেনারা এর যথাচিত জবাব দিচ্ছে বলেও জানান তিনি। এই যুদ্ধবিরতির কথা প্রথম জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় সন্ধ্যা 5:35 দিকে তিনি প্রথম এই ঘোষণা দেন। এর আধ ঘন্টা পর ভারত এই যুদ্ধবিরতির কথা নিশ্চিত করে। তবে ঘন্টা দুয়েকের মধ্যেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নানান জায়গা থেকে এবং ভারতের পশ্চিম সীমান্ত বরাবর বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, যুদ্ধবিরতি তো নেই মনে হচ্ছে। এরপর দিল্লিতে রাত 11টার দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে। এটি ছিল ভারতীয় তৃতীয় সংবাদ সম্মেলন। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ভারতের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেন। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে না এবং তারা তা করার কথা কখনোই ভাবেননি। হঠকারী যুদ্ধে জড়িয়ে বিপর্যয়ে ভারত, 4 দিনের সংঘাত। অপারেশন সিঁদুরের বিরুদ্ধে পাকিস্তানের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাফায়েল সহ 5 যুদ্ধ বিমান হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ভারত। এ ধরনের লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে তা হয়তো ভারতের কল্পনায়ও ছিল না। এখানেই শেষ নয়, পাকিস্তানের আসল প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে আতঙ্ক ছড়ায় গোটা ভারতে। অবশেষে পাকিস্তান ঘোষণা দিয়েই শুরু করে অপারেশন বুনিয়ামুন মারসুস। শত শত ড্রোন আর মিসাইল দিয়ে ভারতের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বৃষ্টির মতো হামলা চালায় পাকিস্তান। এই হামলায় ভারত রীতিমতো বিপর্যস্ত। 50 জনের বেশি সেনা হারানোর পাশাপাশি অনেকগুলো সামরিক পোস্ট ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়ে তারা ঠিক কি করবে সেই সিদ্ধান্তই নিতে পারছিল না। অবশেষে কারগিল যুদ্ধের মতো আবারও ভারতে ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হলো মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাৎক্ষণিকভাবে কার্যকর হয় যুদ্ধবিরতি। 1999 সালে কারগিল যুদ্ধেও রীতিমতো নাস্তানাবুদ হয়েছিল ভারত। সে সময় একটি যুদ্ধবিরতি কার্যকরের জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছিল ভারত। এবারও হয়তো একই ঘটনা ঘটেছে, কারণ এবারকার যুদ্ধবিরতি কার্যকরের 24 ঘন্টারও কম সময় আগে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয় ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। কিন্তু বাস্তবে দেখা গেল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাই যুদ্ধবিরতি কার্যকর হলো। যে পরিস্থিতির মধ্য দিয়ে যুদ্ধবিরতি কার্যকর হলো তা মোদির ভারতের জন্য মোটেও সুখকর স্মৃতি নয়। এবার পাকিস্তানের হয়ে ভয়াবহ হুঁশিয়ারি দিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভারতের পেহেলগামে হামলাকে ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রূপ ধারণ করতে চলেছে। চলমান উত্তেজনার মধ্যে মুখ খুলেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মুসলমান হয়ে অপর মুসলমানের পাশে দাঁড়ানো ইমানি দায়িত্ব বলেও মন্তব্য করেছে রজব তাইয়েপ এরদোয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এরদোয়ান বলেন, আমরা উদ্বিগ্ন যে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রকাশ্য সংঘাতে পরিণত হতে পারে। পাকিস্তানের প্রতি তার সমর্থন প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি আমাদের প্রাণ হারানো ভাইদের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি এবং আমি পাকিস্তানের বিজয় কামনা করছি। এক মুসলিম নেতা হয়ে অপর মুসলিম নেতার পাশে দাঁড়ানোই ইমানি দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। তুর্কি নেতা আরও উল্লেখ করেছেন, পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে কথাও
বলেছেন। প্রয়োজনে পাকিস্তানকে অস্ত্র, গোলাবারুদ সহ ড্রোন দিয়ে সহায়তা করবে তুরস্ক। ভয়ঙ্কর গোয়েন্দা তথ্যে যুদ্ধ বন্ধের তৎপর হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। 48 ঘন্টা ব্যাপী দুই দেশের প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতনদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের প্রচেষ্টায় এই যুদ্ধবিরতি ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র কেন এই যুদ্ধ বন্ধে হঠাৎ তৎপর হয়ে উঠল সে বিষয়ে মিলেছে নতুন তথ্য। দুদেশের পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে ভয়ঙ্কর গোয়েন্দা তথ্য পায় আমেরিকা। যে কোনো সময় পাকিস্তান অপ্রচলিত পন্থায় আক্রমণ করতে পারে এমন ইঙ্গিত মেলার পরপরই ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর আহ্বানও জানান তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে। সিএনএন জানায়, মার্কিন প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের টিম যাতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফস অফ স্টাফ সুজি ওয়াইলস রয়েছেন ভারত পাকিস্তান চলমান সংঘাতের উপর ঘনিষ্ঠভাবে নজর রাখেন তারা। ভারত পাকিস্তান স্বল্প মাত্রা যুদ্ধের মধ্যে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র এমন কিছু গোয়েন্দা তথ্য পায় যা পরিস্থিতি মারাত্মক ও বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে বলে ইঙ্গিত দেয়। যুদ্ধবিরতির পর আবারও ভারতের 15 শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলা ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রূপ ধারণ করেছে। 2 সপ্তাহ ধরে চলা শঙ্কার মধ্যেই পাকিস্তানে বড় ধরনের হামলা করে দিল্লি। জবাবে ভারতের অনেক শহরেও হামলা করেছিল পাকিস্তান। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও আবারও ভারতের 15 শহরে ভয়াবহ হামলা চালায় পাকিস্তান। দিল্লি সরকারের বরাত দিয়ে এতে বলা হয়, ভারতের অবন্তিপুরা, জম্মু, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলপথর, লুধিয়ানা, আদমপুর, ভাতিন্দা, চণ্ডীগড়, লাল ফলদি, উত্তরলাই ও ভুজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। ভারতের দাবি তারা এসব হামলা প্রতিহত করেছে। ভারত সরকার এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের আক্রমণের সাক্ষ্য হিসাবে নষ্ট হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসস্তূপ উদ্ধার করা হয়েছে।